সবাই মরে যাবে, আমরা সবাই, কেউ থাকবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না। আবারও বাংলার মাহফিল কাঁপাতে শুরু করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এবার আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আজহারী। প্রশ্ন হচ্ছে, কি বললেন জনপ্রিয় এই ইসলামী আলোচক? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি চট্টগ্রামের একটি মাহফিলে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামিক স্কলার, সকলের জনপ্রিয় বিশ্ব নন্দিত বক্তা মিজানুর রহমান আজহারী। ফলে তার সে কথাটি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর হৃদয়ে বুলেটের মতো বিদ্ধ হয়েছে এবং তারা আজহারী সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, তিনি কি এমন বললেন যার কারণে রাজনৈতিক দলগুলো এভাবে ক্ষেপে উঠল? এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রায় সময়ই সরব থাকেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য মিজানুর রহমান আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, বিএনপি নাকি ভাবিয়ে রাজনীতি করে অনেক ব্যস্ত থাকে, এবারে কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না। মনে হয় শুনলে কিন্তু এবারে সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, হেবারার লোক এবার একটা মিল আছে। দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা, এই ঝামেলা আছে। শোনো কিসের ঝামেলা? এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রোজ শিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজহারী নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে। হ্যাঁ, মুসলিম ভাইয়ের বউয়ে নামটা মনে রাখতেন আপনি। দেখেন, আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে, আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকেছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন বছরে সারা দেশে তিনি প্রায় শতাধিক মাহফিল করবেন বলে জানিয়েছেন। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে তিনি হঠাৎ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু কেন? হাসিনা ও মোদির হাত ছিল কিনা, সে প্রশ্ন এখনও অনেকের মনে। তবে তিনি দেশ ত্যাগের পেছনে প্রকৃত কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য না দিলেও এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন। এছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা যায় কিছু রাজনৈতিক ও সামাজিক কারণের জন্যই তাকে দেশ ছাড়তে হয়েছিল। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যান মিজানুর রহমান আজহারী। এরপর থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তিনি। হাসিনার পতনের পর প্রায় 4.5 বছর পর 2রা অক্টোবর দেশে ফেরেন আজহারী। এরপর 11 অক্টোবর মালয়েশিয়া ফিরে যান জনপ্রিয় এই বক্তা। তারপর ডিসেম্বরের শেষ দিকে লম্বা সময়ের জন্য দেশে ফিরেছেন তিনি। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নতুন বছরে 90টি মাহফিল করবেন।
হাজার হাজার মাহফিল থেকে 90টি বেছে নেন তিনি। এমত অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে 4 বছর আগে কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল। এ নিয়ে গত অক্টোবরে একটি সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়ার আগে হাসিনা সরকার হুমকি দিয়ে বলেছিল, তুমি কি বাঁচতে চাও না তোমার জীবন শেষ করে দিতে চাও? যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছাড়ো, আর বাঁচতে না চাইলে দ্বিতীয়টির জন্য প্রস্তুতি নাও। তখন তার জীবন ঝুঁকিতে পড়ে যায়। এমন পরিস্থিতিতে একজন নিরীহ নাগরিকের কি আর করার থাকে? তিনি তো বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। এটা জাতির জন্য দুর্ভাগ্য। জানা যায় আজহারী হুজুর হাসিনার এমন হুমকি কখনোই প্রকাশ্যে আনেননি। এর পেছনে বেশ কিছু কারণ আছে। একে, এতে তার কিংবা পরিবারের ক্ষতি হতে পারত। তার উপর গোটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারত। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্প্রতি চট্টগ্রামের একটি মাহফিলে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামিক স্কলার বিশ্ব নন্দিত বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছুই পাইনি, যা পাওয়ার তারাই পেয়েছে। বাংলাদেশের মানুষ শূন্য হাতে রয়েছে। এক দল তো খেয়ে গিয়েছে, আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ শুধু নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের মানুষ এখন স্বাধীন সার্বভৌমত্ব চায়, তারা এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। তার এই কথাটি বিএনপির অন্তরে এমনভাবে বিদ্ধ হয়েছে, ফলে তারা ক্ষেপে উঠেছে আজহারী সাহেবের বিরুদ্ধে। তারা আজহারী সাহেবকে জামাত শিবিরের নেতা, বিভিন্ন প্রকার দালাল ঠালাল সহ বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা তার বিরুদ্ধে করতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, আজহারী সাহেব তো কাউকে লক্ষ্য করে বা নির্দিষ্ট করে বলেনি, বিএনপিকে তো তিনি নির্দিষ্ট করে বলেনি যে আওয়ামী লীগ খেয়ে গিয়েছে, এখন বিএনপি খাওয়ার জন্য মুখিয়ে আছে, এমনটা তো তিনি বলেননি। বরং বিএনপি বিষয়টিকে নিজেদের সাথে মাখিয়ে নিচ্ছে এবং তারা এটা বুঝাতে চাচ্ছে যে আজহারী সাহেব মনে হয় তাদেরকেই বুঝিয়েছেন। অর্থাৎ তারা গায়ে পড়েই যেন নিজের দোষ নিজে স্বীকার করে নিচ্ছেন। যারা নিজের দোষ নিজেই এভাবে হলফ করে বলে বেড়ায়, মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করবে? অবশ্যই মানুষ তাদেরকে পরিত্যাগ করবে, পরিত্যাজ্য করবে। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কখনোই তারা বাক স্বাধীনতা খুঁজে পায়নি, বরং বাক স্বাধীনতার নামে তাদেরকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। যখনই গঠনমূলক কোনো সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে, তখনই তার টুটি চেপে ধরা হয়েছে এবং তাকে গুম করে ফেলা হয়েছে, অথবা এমন কিছু করা হয়েছে যার ফলে তাকে কখনোই আর তার পরিবার ফিরে পায়নি। আজহারী সাহেব মূলত এই কথাগুলোই মানুষকে বোঝাতে চেয়েছেন, কিন্তু সাধারণ মানুষ এই কথাগুলো বুঝলেও বুঝেনে বিএনপির ওই নেতারা, যারা তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ও হুমকি দামকি দিতে শুরু করে দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজহারী সাহেবের এই বক্তব্যের ব্যাপারে আপনার কি অভিমত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।